না, এটা এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে, ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। যদি ধরেও নিই যে বাম আমলে তৈরি হয়েছে, তে বিগত 14 বছর ধরে তো যে বাড়ির থেকে ওরা ট্যাক্স নিয়েছেন, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে। যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? 14 বছর সময়টা একটানা পুরো প্রশাসনের ক্ষেত্রে খুব সামান্য ব্যাপার না। সাফল্য যা হচ্ছে তা বাম আমলের ভিত্তির ওপর সাফল্য, আর ওদের ব্যর্থতা প্রমাণ পেলেই দায়ী বাম আমল। এই ধরনের রাজনৈতিক চিন্তার লোকেদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই। যদি আপনারা তদন্ত করেন দেখবেন এই 14 বছর ধরে টানা ওখানকার কাউন্সিলর বা এমএলএ তারা ওই বাড়ির যে মালিক বা যিনি কনস্ট্রাকশন করেছেন তার থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে। একটা G+5 কতদিনের পুরনো, মানে এই বিল্ডিংটা কতদিন? এই বিল্ডিং বেশি দিন হয়নি, খুব জোর 1 বছর। 1 বছর তৈরি, এরকম বলতে পারছি না, অনুমানিক 1 বছর। কিন্তু এই যে এত বড় বিল্ডিংটা হয়ে গেল, তাহলে সেটা কেউ দেখতে পেলো না? মানে ছোট তো কিছু একটা বাড়িতে আপনি যেটা বলছেন ঠিক, যে একটা টালি হয়তো চেঞ্জ করলো সেটা ঠিক আছে, কিন্তু এরকম একটা কমার্শিয়াল বিল্ডিং G+5 এত বড়। এখন ব্যাপারটা হলো তো, আপনি দেখবেন 100 বিল্ডিংয়ের মধ্যে প্রায় 90 জনই প্ল্যান করে, 10 জন হয়তো প্ল্যানই করে না। সেগুলো তো সঙ্গে সঙ্গেই ভাঙা পড়ে। আবার যারা ওই 90 জন প্ল্যান করছে তারাও কিন্তু ওই নিয়ম মতন করছে না। মানে কাউন্সিলর তাহলে কি করলেন, বা আপনিও তো বড় চেয়ারম্যান, আপনারা দেখতে পারেন? আমরা দেখলেই সামনেই আপনি দেখেছেন ভেঙেছি, 1 মাসে 10খানা ভেঙেছি। কাউন্সিলর জানিয়েছিলেন? শামস ইকবাল কোনোদিন আপনাকে জানিয়েছে? সেটা আমি জানি না, আমাকে ও জানায়নি, কিন্তু ও নিশ্চয়ই কমপ্লেন দিয়েছে। হ্যাঁ, প্রশ্ন উঠছে, একের পর এক পুকুর বুঝিয়ে, জলাশয় বুঝিয়ে কিভাবে প্রশাসনের নাকের ডগায়, পুরসভার নাকের ডগায় এই বেআইনি নির্মাণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা, অভিযোগ জানিয়েছেন তারা। একের পর এক মৃত্যু মিছিল, আবার দেখলো কলকাতা, আবার দেখলো বাংলা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর।